ভিত্তিতে যে যারা মানুষের অন্যায়ভাবে ক্ষতি করে তাদের তোমরা ক্ষতি করো, আমি এটা বলছি। আমি তো বলি নাই যে আমাকে কেউ টাকা দিচ্ছে আর আমি তার উপরে দিন কিন্তু চালানো করে রোগীর দিচ্ছি। লাগে যে ক্ষতি করতেছে হ্যাঁ তো অনেক টাকা খরচ করতেছে না, অনেক টাকা খরচ করতেছে। তো এতে এর লাভটা কি? এই যে কুপুরি করতেছে, এটাই তো বলি আপনারা না বলে মুসলমান ধর্ম পালন করে। আবার নতুন করে কাজ করছে। জি। তোমাদেরকে কোন কবিরাজ পাঠিয়েছে? কবিরাজের নাম বলা যাবে না হুজুর। হ্যাঁ, না। কেন? না। এই কি তোমার আব্বা লাগে? না। তো যার কথা বলতেছি তারে তো চিনেন না। কবিরাজ দিয়ে আপনি করেন কি? কবিরাজে হ্যাঁ বলে দেখি তো কবিরাজে করে না। হ্যাঁ, এখন কি দোষ কি আমার না কবিরাজের? যে যায় যার জন্য এর দোষ। আপনারা খালি আমাদেরকে দোষেন, যে পাড়ায় এর দোষ তাই না। আপনারা না বলে আল্লাহ কে অনেক মানেন, তাইলে মানুষ হয়ে কেমনে মানুষের ক্ষতি করে? এটা কি আমাদের দোষ? ঠিকই তো কথা। একজনে কি বিভিন্ন নাম কই আইতেছে নাকি? একজনে বিভিন্ন নাম করে আসবো না, মানুষের মতো এখন দিই মানুষ আরো বড় খারাপ। আমরা তবু তো জানি যে আমরা নিজেরা শয়তান, কিন্তু আমরা শয়তান হইলে কি হইব? তবু মানুষের চেয়ে আমরা একটু আল্লাহরে ভয় পাই দেখা যায় এখন, কিন্তু মানুষে তো ভয় পায় না। ঠিকই কথা হ্যাঁ তো বলছো। টিকেই আসলে বাড়াইতেছে। একটা সুই দিয়ে যদি মাটির মধ্যে গর্ত করেন 1 মাস লাগাতে, এই গর্তটা কত বড় হইব? আর রোগীর ভিতরে যদি যন্ত্রণা করতে তাই তাইলে তো যন্ত্রণা বাড়বো। এটা কি আমাদের দোষ? আপনারা খালি বলেন যে এখন কই থেকে আইসে সকালে আমাদেরকে দমকান, আর ঠিকই যারা কথা করে বলছো। তারারে বলেন। ঠিকই কথা বলছো। তো যারা করছে এটা তাদের ক্ষতি করতে পারো না তাদের ক্ষতি কেমনে করুন? কেন? যারা এটা পাঠায়। হুম, ক্ষতি করতে চাইলে তো পারবই, কিন্তু এই তো ক্ষতি করার লাগিয়ে পাঠান আপনারা। আপনারা দরকারে তো খালি ক্ষতি করার লাগিয়ে পাঠান, এরপরেও আমাদের দোষ হয়ে যায়। তা আমরা আপনারা কই আপনি পাঠাইছি? বলেন হ্যাঁ ক্ষতি করার লাগে, হ্যাঁ বলে আর ক্ষতি করার লাগে, এতে কি আমাদের দোষ? আরে আমি তো বলতেছি তোমাকে বিবেচনার ভিত্তিতে যে যারা মানুষের অন্যায়ভাবে ক্ষতি করে তাদের তোমরা ক্ষতি করো, আমি এটা বলছি। আমি তো বলি নাই যে আমাকে কেউ টাকা দিচ্ছে আর আমি তার উপরে দিন কিন্তু চালানো করে রোগীর দিচ্ছি। লাগে যে ক্ষতি করতেছে হ্যাঁ তো অনেক টাকা খরচ করতেছে না, অনেক টাকা খরচ করতেছে। তো এতে এর লাভটা কি? এই যে কুপুরি করতেছে, এটাই তো বলি আপনারা না বলে মুসলমান ধর্ম পালন করেন, তাহলে কুপুরি করলে যে মরার পরে কি হইব এটা তো ভালো করে জানেন। আমরাও তো মাঝে মধ্যে জিন হয়েও শয়তান হয়েও মাঝে মধ্যে ভয় লাগে যে, আর আপনারা মুসলমান হয়েও এটা ভয় করেন না। হুম, ঠিক কথা বলছো। তাহলে আমাদের মুসলমান তো আমরা তো হচ্ছে নামে মুসলমান, জন্মসূত্রে মুসলমান। জন্মসূত্রে বাঙালি আছে না, এরকম সেরকম হয়েছে জন্মসূত্রে মুসলমান। এখন প্রকৃত এমন আল্লাহকে ভাবে মানে না, করছে, নবী রাসূল মানে না, কোরআন হাদিসের উপর আমল করে না। এখন এটাই হচ্ছে আমাদের চরিত্র। রুগীর এমন ভাবে এর আগে যে করছে সাগর যে ছিল, সাগরের নাকি ঠ্যাং ভেঙে লাইছিল। আমি ভাঙছিলাম। আমি তো আর জানি না যে এই জায়গায় আসলো এই হুজুরের কাছে আসে, আমি কি এটা জানতাম? আমি আমারে দিয়ে বলছে আমি হ্যাঁ ওই ভাঙছি। মাওলানা কই আছে? জানি না। তো তুমি কেন? আমি নিজের কবর জানি না, আমি আর কবর জানবো কেমনি? এত কথা কইেন না তো। তো এখন আমরা কি করব সেটা বলো। কি করবেন আপনি জানেন। এখন আমি রুগীর ক্ষতি জিগান্ত রুগীর স্বামীর কাছে এখন আইসি এই যাতে আমি কোনো ক্ষতি করছি? কোনো ক্ষতি করি নাই। ওই কারণ বাচ্চা নষ্ট করলা কেন? বাচ্চা নষ্ট করছি, প্রথমবার বুঝি নাই এই জন্য করছি। আমি কি এরপরে জানি? যদি বাচ্চা আসে তখন? তারপর আর নষ্ট করবো না। 3 দিন আগেও নাকি নাক মুখ দিয়ে রক্ত গেছে। 3 দিন আগে নাক মুখ দিয়ে রক্ত গেছে, এমন ভাবে জাদু করছে মানে রুগীর কাপড়ের সুতা দিয়া, এরপরে যে কাঠে ঘুমায় কাঠে ওয়া দিয়ে, কি কয় এগুলা, কাঠ দিয়া অনেক কিছু দিয়া করছে যাতে রুগীর কোনো একটা বাতাস পাইলেই যাই বলি তাই হইব। যদি বলি নাক দিয়ে রক্ত বেরোনোর কথা, রক্ত বেরোব, কিন্তু মারার কথা তো বলতে পারি না, এটা তো আল্লাহর কাছে, যা বলি তাই হইব। এরপরে রুগীর এরকম করছে, মানে কিন্তু তোমরাই তো করো এটা, বললে তো আর হয় না। তোমরা নিজেরাই ঢুকে এগুলো করছো। আমরা ফাটাইছি দেখেই তো করছি। হ্যাঁ, সেটাই বলো। এখন এখন তোমাদের কি করতে পারি? আমাদের কি তোমরা আসছো যে এটাই তোমাদের অন্যায়। এখন তোমাকে ধরতে পারছি, তোমার উপরে আগে ডান্ডা বাড়ি চলবে। আমার তারপর আমি তো যাদেরকে আপনি ধরবো, ডাকতে আইসা গেছি দেখি কি এটা আমার অপরাধ? তুমি চলে যেতে পারলে চলে যাও। না, কারণ এই রোগীর উপর থেকে এখন যেই আসুক ও জীবনে আর কোথাও আমার কিন্তু হাত থেকে রুগীরে বাঁচতে শক্ত পারবে না। করে কোনো কিছু করা যায় না, এটা ঠিক।
কারণ রুগী তদবির করে, এরপরে এই যে আপনি কি দিছেন এটি তেলাওয়াত করলে পরে হুজুরের কাছে রুগীর কাছে যাওয়া যায় না। রুগী বাসায় একলা থাকলে সমস্যাটা বেশি হয়। রুগীর বাসায় সমস্যা বেশি হয়, রুগীর শরীরের মানে তার গ্রানটা এমনভাবে যায়, ধরেন তার সাথে কেউ যদি একসাথে তাহে এর গ্রানটা হের কাছে উঠে, এই গ্রানের ওয়াফাইলে না রুগীর সমস্যা দেখাতে। তোমরা আমার কথা শুনবা, বাচ্চারা নিষ্পাপ, ওরা ক্ষতি করেনি, কিন্তু ওদের উপরে যেহেতু মায়ের দয়া আছে, ওদের উপরে হালকা কোনো প্রবলেম হলে তখন উনি ভয় পাবে। ওনাকে বলে তোমরা স্বপ্নে দেখাই দিবা, ভয় দেখাইবা যে যেই ক্ষতিটা তোমরা করতেছো, এখন যেই হুজুরের কাছে গেছে ওই হুজুরে উল্টা তোমাদের ক্ষতি তোমাদের ঘাড়ে উঠে দিচ্ছে। অতএব তুমি আর কোনো ক্ষতি করো না, কোনো কবিরাজের কাছে যাইও না, তোমারও বাচ্চা হবে ওনারও বাচ্চা হোক, কোনো ডিস্টার্ব করিও না। এমনভাবে তোমরা তাদেরকে মোটিফাই করবে যাতে করে ওরা হেদায়েতের পথে চলে আসে। হ্যাঁ, এদের জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ হেদায়েত দান করে, খাঁটি মুসলিম হিসাবে দুনিয়াতে থাকতে পারে, মরতে পারে। ঠিক আছে? তুমি তোমাদের তিনজনকে মুক্ত করে দিছি। এখন আমি এরপরে কিন্তু ফোনে ডাক দিব, ডাক দিয়ে তোমাদের সাথে কথা বলবো। ধরে দেখো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।